আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল, যেটা ঢাকা বোর্ড 2024-এ এসেছিল। তো প্রথমে আমরা এর উদ্দীপকটা একটু পড়ে নিই। এখানে বলা হয়েছে কি, একজন ছাত্র বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে সে কত 5C হেক্সাডেসিমেলে আছে, 125 অক্টাল এবং 77 ডেসিমেল, এই নাম্বারগুলো সে পেয়েছে। হতে বলা হয়েছে 17-এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এখন 17-এর পরের সংখ্যা তো আমরা কত জানি, মানে 17-এর পরের সংখ্যা তো আসলে 18 ডেসিমেলের ক্ষেত্রে। তো 17-এর পরের সংখ্যা ডেসিমেলের ক্ষেত্রে 18, আমরা যদি হেক্সাডেসিমেল ক্ষেত্রে চিন্তা করি তাহলেও 18, বাট বাইনারিতে তো আসলে 17-এর পরে 17 সংখ্যাটা নাই। তো এখন 17-এর পরে 20 আসা সম্ভব শুধুমাত্র একটা পদ্ধতিতে, সেটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে। এখন আমরা দেখব যে 17-এর পরে 20 অক্টাল পদ্ধতিতে আসে কিনা। শুরু করি। হ্যাঁ, তো আমরা ধরে নিই যে 17-এর পরের সংখ্যাটি 20 অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। 17 বা 17-এর পরের সংখ্যাটি 20, এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। আচ্ছা, আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই যে কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকে তার থেকে এক বেশি না। যেমন ধরেন কোন একটা সংখ্যা হচ্ছে 8, তার পরবর্তী সংখ্যা কত 9, তো তার থেকে কত বেশি, এক বেশি না। আর যদি পূর্ববর্তী সংখ্যা হয় তার থেকে কত এক কম না। তার মানে আমরা বলতে পারি যে পরবর্তী সংখ্যা হলে বর্তমান যে সংখ্যাটা আছে তার সাথে এক যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাই, আর পূর্ববর্তীর কোনো সংখ্যাটা পাইতে চাইলে যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে এক বিয়োগ করলে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাই। এখন এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 17, তো আমরা ধরে নিচ্ছি এটা কিসে আছে, অক্টালে আছে। তাহলে এখন অক্টাল যে সংখ্যাটা 17, আমি ইংলিশে লিখি 17, তো এটা অক্টালে আছে আমি নিচ্ছি। এখন আমি এটা যদি বাইনারিতে নেই কত আসবে, আগে একটু অক্টাল থেকে বাইনারিতে নিয়ে টেস্ট করবো। বাইনারিতে নিলে কত আসে 1 2 4 8 16। আমরা তো এই সিস্টেমটা অলরেডি জানি, যারা জানে না তারা আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছো আগের ভিডিওগুলো দেখলে তোমরা এটা পেয়ে যাবে। ওকে, এখন আমি যদি 17 বা 17 মিলাতে চাই, 16-এর ঘরে 1 আর এই 1-এর ঘরে 1, অর্থাৎ 16, আর একে যোগ করলে কত 17, বাকি ঘরগুলো কিন্তু শূন্য। তার মানে 17-এর জন্য বাইনারি মান হচ্ছে 1, সরি আমরা এটা তো ডেসিমেল করে ফেলতেছি। 17-এর জন্য আমরা যদি বাইনারি মান বের করতে চাই তাহলে প্রথমে আমি যদি বাইনারিতে নিতে চাই তাহলে প্রথমে 1, এরপর হচ্ছে 7, প্রত্যেকটার জন্য কয় বিট করে লেখা লাগে, অক্টালে নিতে হলে অক্টাল থেকে বাইনারিতে নিতে 3 বিট করি, তাহলে 1 2 4, তাহলে 1 মানে হচ্ছে এই ঘরে 1, বাকি ঘরগুলো শূন্য, তার মানে হচ্ছে এখানে 0 0 1, আর 7 তিনটা করেই 1 1 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে 7-এর মান। অর্থাৎ আমরা অক্টাল থেকে যদি বাইনারিতে নেই সংখ্যাটা হচ্ছে এটা, যে 1 1 1 1, এটা 7-এর জন্য, আর সরি এটা হচ্ছে 0 0 1, তারপরে 1 1 1, এইটা হচ্ছে আমরা 17-এর জন্য পাই। তো এখন এটা যদি 17-এর মান হয়ে থাকে, আমরা যদি কি থেকে নেই, এই অক্টাল থেকে বাইনারিতে নেই, এটা যদি 17-এর বাইনারি মান হয়ে থাকে অক্টালের ক্ষেত্রে, তাহলে তার পরবর্তী সংখ্যা অবশ্যই এটা থেকে এক বেশি হবে। তাহলে আমি এর সাথে কি করব, এক যোগ দিব। যোগ যদি দেই, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, এখানে আসবে 1 1 10, 10-এর 0 এখানে আসবে 1 হাতের 1, 1 1 10, 10-এর 0 হাতের 1 এখানে আসবে 1 1 10, 10-এর 0 হাতের 1 এখানে আসবে 1 1 বসে গেল। এইটা হচ্ছে আমাদের 17-এর পরবর্তী যে সংখ্যা, অর্থাৎ বাইনারিতে আমি বের করছি। এখন এই যে বাইনারি সংখ্যাটা 1 0 0 0 0, এখানে একটা 0, এই সংখ্যাটা যে পাইলাম এটাকে এখন আমরা আবার একটু অক্টালে নিয়ে দেখি তো কত আসে। অক্টালে নিতে হলে কি করলে, বাইনারি থেকে 3 ঘর করে এই দিক থেকে 3 ঘর করে, এই যে 3 ঘর করে নিলাম,
দেখেন তো এটার মান আসলে কত? 010। দেখি তো, 010 তার মানে কত? 2। আর 000 তার মানে 0। এই যে 000 তার মানে কত? 0। তার মানে আমরা সংখ্যাটা কত পাইলাম? 20। অর্থাৎ 17 আর 20 তার মানে 20। তার মানে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 বা 17 এর পরের সংখ্যাটি হচ্ছে 20। আশা করি এটা আমরা বুঝতে পারছি। পরেরটায় যাই। গতে কি বলছে? গতে বলা হয়েছে উদ্দীপকের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করে। তো ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, উদ্দীপকের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরটা কত? বাংলাতে পেয়েছে হচ্ছে 5C, ইংলিশ হচ্ছে 1 2 3, এটা অক্টালে দেওয়া আছে। এটাকে কিসে নিতে বলতে বলা হয়েছে? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। তো এখন আমরা অলরেডি জানি যে কোনো একটা অক্টাল সংখ্যা হেক্সাডেসিমেলে নিতে হলে প্রথমে সেটাকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা লাগে। তাহলে আমরা 1 2 3 এই যে অক্টাল সংখ্যাটা, এটাকে প্রথমে কোথায় নিব? বাইনারিতে। তো বাইনারিতে কীভাবে নয়? আমরা একটু আগেও দেখতে পাচ্ছি যে অক্টাল থেকে বাইনারিতে নেওয়া হচ্ছে প্রত্যেকটার জন্য 3টা করে বিট লেখা লাগে। তাহলে 1 2 তাহলে প্রথমে তো 1 1 মানে হচ্ছে 0 0 1, তার মানে হচ্ছে 0 0 1। 2 মানে হচ্ছে 0 1 0 0 1 0। 3 মানে হচ্ছে 0 1 1 0 1। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বারকে বাইনারিতে নেওয়ার রূপ। তাহলে কত আসলো সংখ্যাটা? একসাথে যদি লিখি 0 0 1 0 1 0 0 1 1, এটা হচ্ছে আমার অক্টালকে বাইনারিতে রূপান্তর করলাম। এবার এটাকে আমরা কিসে নিব? হেক্সাডেসিমেলে। তো বাইনারি একটা সংখ্যাকে হেক্সাডেসিমেলে নেওয়ার নিয়ম কি? প্রত্যেক 4টা বাইনারি বিটের জন্য একটা হেক্সাডেসিমেল সংখ্যা পাওয়া যায় বা অঙ্ক পাওয়া যায়। তাহলে এই দিক থেকে, ডান দিক থেকে আমরা 4টা করে বিট কাউন্ট করব। এখানে শূন্য পালিয়ে গেছে, তাহলে আমরা আরো 3টা শূন্য দিয়ে 4টা বিট মিলাম। এখন 4টায় শূন্য মানে কি? আসলে শূন্য এটা 0 1 0 1, অর্থাৎ 4 বিটের জন্য 8 পর্যন্ত যদি নেই 0 1 0 1, তার মানে 4 আর 1 কত? এটা হচ্ছে 5। আর এটা হচ্ছে 0 0 1 1 0 0 1 1, তার মানে হচ্ছে 3। অর্থাৎ 123 যে সংখ্যাটা অক্টালে ছিল, এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই তাহলে আসে 053। অর্থাৎ 0 তো লেখার দরকার হয় না প্রথমে, তার মানে হচ্ছে 123। এটা যে অক্টালে ছিল, এটাকে হেক্সাডেসিমেলে নিলে আমরা পাই কি? শূন্য তো বাদ দেওয়া যায় প্রথম দিকে যেহেতু আছে। এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার। আশা করি আমরা এই অঙ্ক বুঝতে পারছি। পরেরটাই চাই। গতে বলা হয়েছে যে উদ্দীপকের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? অর্থাৎ 3টাকেই কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তো আমরা শুরু করি। তো এখন আমরা যদি দেখি যে সে বাংলায় পেয়েছে কত? বাংলায় পেয়েছে হচ্ছে 5C, এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তারপর ইংরেজিতে পেয়েছে কত? 1 2 3 অক্টাল। আর আইসিটিতে পেয়েছে হচ্ছে 77, এটা আছে ডেসিমেলে। এখন 3টাকে বাইনারিতে কত হবে? মানে উদ্দীপকের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করতে বলছে। অর্থাৎ এটাকেও বাইনারিতে নিতে বলা হয়েছে, এটাকেও বাইনারিতে নিতে বলা হয়েছে, এটাও বাইনারিতে নিতে বলা হয়েছে। তো আমরা অলরেডি জানি যে এটা যেহেতু একটা হেক্সাডেসিমেল সংখ্যা 5C, বাংলাটা প্রথমে বের করি 5C, তাহলে প্রত্যেকটার জন্য কয় বিট করে লেখা লাগবে? 4 বিট বাইনারিতে নেওয়ার জন্য। তাহলে 1 2 4 8,
প্রথমে 5 এর জন্য এই যে 1 আর 1, বাকি ঘরগুলো কি হবে 0। তার মানে 5 এর জন্য আসছে কত 0 1 0 1। আর সি মানে হচ্ছে আমাদের যদি ডেসিমাল হিসাব চিন্তা করি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে কত 12, এভাবে ডি মানে 13, ই মানে 14 এবং এফ মানে হচ্ছে 15। তাহলে সি যেহেতু বলেছে সি মানে হচ্ছে 12, তাহলে কোন কোন ঘরে 1 দিলে 12 হয়, এই ঘরে আর এই ঘরে 1 দিলে আমাদের 8 আর 4 12। তার মানে এটা হচ্ছে 1 1 0 0। এটা হচ্ছে আমাদের প্রথম যে বাংলাতে যদি বাইনারিতে নিই আমরা এটা পাই। তার মানে সুতরাং 5C এটাকে যদি আমি বাইনারিতে নেই কি পাই, প্রথম যে শূন্যটা দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, কারণ সামনের শূন্য তো কোনো আসলে কি নেই, ভ্যালু নাই, তো আমরা তাও দিয়ে লিখি 1 0 দিয়ে লিখবো না, বাদ দিয়ে দেই 1 0 1 1 1 0 0। এটা আমরা বাইনারিতে পেয়ে গেলাম। এটা গেল কোনটা বাংলাটা। এবার ইংরেজিটা বের করি। ইংলিশে কত পাইছিস 123। এটা কিসে আছে হেক্স অক্টালে। তো অক্টালে লেখার ক্ষেত্রে 3 বিট, ঠিক আগেরটা তো আমরা দেখাইছি 3 বিট করে যদি লিখি এটা হবে কত বলেন 0 0 1, এটা হবে 0 1 0, এটা হচ্ছে 0 1 1, তাই তো। তো যারা এটা বুঝতেছি না তারা আমার আগের ভিডিওগুলো একটুবার দেখে নেই, আশা করি এটা বুঝতে পারবো। ইজি থিং। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি এই যে 123 অক্টালে আছে এটাকে বাইনারিতে নেই, প্রথমে দুইটা শূন্য লেখার দরকার নাই কারণ এগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে এখান থেকে লিখবো 1 0 1 0 0 1, এটা হচ্ছে তার বাইনারি। আর 77 এইটাকে যদি আমরা আইসিটি যেটা পাইছি এটা ডেসিমেলে আছে, এটাকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে কিভাবে নিতে হয় জানি, যে সংখ্যাটা দেওয়া থাকবে এটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। যেহেতু বাইনারিতে নিব 2 দ্বারা ভাগ করে নিব। তাহলে আমি যদি 2 দ্বারা ভাগ করে নিতে চাই, আচ্ছা কোন দিকে নেওয়া যায়, এটা মুছে ফেলি, এই পাশে নেই, যে 77 এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে, একটু ক্যালকুলেটর নেন সবাই, আমি একটু ক্যালকুলেটর একটু হিসাব করে দেখি। 77 ডিভাইডেড বাই 2, আপনি যদি ক্যালকুলেটরে ভাগ দেন দেখবেন 38.5 আসবে, কিন্তু আপনি লিখবেন কত 38, অর্থাৎ দশমিকের পরে যে অংশটা থাকবে সেটা আমরা লিখবো না, দশমিকের আগের অংশটুকু লিখবো। 38 লিখলাম। এখন আমরা এক কাজ করি, 38 এবং 2 যদি গুণ করে দেবেন 76 আসবে। এই যে 38 এবং যে সংখ্যা দ্বারা ভাগ করছিলাম একে, এই 2 দ্বারা যদি গুণ করি 76 আসবে। তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে 77, আসতেছে হচ্ছে 76, বাকশেষ তাহলে কত 1, এই বাকশেষটা এখানে লিখব। তো যারা না বুঝি তারা 77কে 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6 1 7, 8 দুগুণে 16, এই যে বাকশেষ 1, ভাগফল হচ্ছে 38, বাকশেষ হচ্ছে 1, এইভাবে লেখা হচ্ছে মূলত। আবারও যদি 2 দ্বারা 38কে ভাগ করি 19 দুগুণে 38, কোনো বাকশেষ থাকে না। আবারও 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, বাকশেষ 1। আবারও 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, বাকশেষ 1। আবারও 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, বাকশেষ 0। আবারও 2 2 1 2, বাকশেষ 0। এবার আর ভাগ জানা, তাহলে ভাগফল 0, বাকশেষ হচ্ছে এই 1। এখান থেকে আমরা কি লিখতে হয় মনে আছে, MSB, এখানে লিখতে হবে LSB। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 77 যেটা ডেসিমালে ছিল এটা বাইনারিতে নিলে আমরা নিচ থেকে উপরের দিকে বাকশেষগুলো লিখবো কত 1 0 0 1 1 0 1। এটা হচ্ছে এই তো আমাদেরকে বলা হয়েছিল যে 3টা সংখ্যাকে কিসে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে যাও। তো আমরা এই যে বাংলাতে প্রাপ্ত নাম্বারকে এখানে বাইনারিতে নিলাম, ইংলিশে প্রাপ্ত নাম্বারকে এখানে বাইনারিতে নিলাম এবং আইসিটিতে প্রাপ্ত নাম্বারকে এখানে বাইনারিতে নিলাম। এটাই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্ন, তার সমাধান। খুবই ইজি একটা প্রশ্ন ছিল, আশা করি এই সমাধানটা সবাই বুঝতে পারছো। আজকে এখান পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।